নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য ভীষণই মজাদার একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। একেবারে স্পঞ্জের মতো নরম তুলতুলে, মুখে দেওয়া মাত্রই এই পোয়া পিঠা মিলিয়ে যাবে। অনেকে বাড়িতে এই পোয়া পিঠা তৈরি করলে ফুলতে চায় না আর শক্ত হয়ে যায়। আজ আমি আপনাদের প্রত্যেকটা উপকরণের পরিমাণ সহ এই পিঠে কিভাবে তৈরি করবেন তার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এই পদ্ধতি অনুসরণ করে আপনারা বাড়িতে এই পিঠে তৈরি করলে একটা পিঠেও ফুলবে না এমন কিন্তু হবে না। প্রত্যেকটা একেবারে লুচির মতো ফুলে যাবে। তবে আর দেরি না করে কিভাবে আজ আমি এই পিঠের রেসিপি তৈরি করলাম, চলুন তবে দেখে নেওয়া যাক। যাতে পরিমাপে বেশি কম না হয় তাই আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আপনারা এখানে বাটি, গ্লাস কিংবা কাপ নিয়ে নিতে পারেন। এবারে এক বাটি পরিমাণ দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ো। আমি এখানে দোকানের রেডিমেড চালের গুঁড়োর ব্যবহার করেছি। আমি এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবারে যে বাটি মেপে আমি চালের গুঁড়ো নিয়েছি, সেই একই বাটি মেপে আমি এখানে ময়দা নিয়ে নিলাম। আমি চালের গুঁড়ো আর ময়দার পরিমাণ সমান রেখেছি। তারপরে ওই একই বাটি মেপে আমি হাফ বাটির মতো সুজি নিয়ে নিলাম। তারপরে এখানে ব্যবহার করলাম লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণের ব্যবহার করবেন। এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব। সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে মিষ্টির জন্য ব্যবহার করব গুড়। আমি এখানে খেজুরের পাটালি গুড়ের ব্যবহার করলাম। পাটালি গুড় যেহেতু লিকুইড হয় না, একটু শক্ত টাইপের হয়ে থাকে, তাই আমি জল দিয়ে একটুখানি লিকুইড করে নিলাম। এর ফলে সমস্ত শুকনো উপকরণের সাথে গুড়টা মেশাতে সুবিধে হবে। আপনারা এখানে পাটালি গুড়ের পরিবর্তে ঝোলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। ঝোলা গুড় আবার পাটালি গুড়ের মতো শক্ত হয় না, ওটা লিকুইড ফর্মে থাকে, তাই আপনাদের জল দিয়ে গুলে নেওয়ার দরকার নেই। আমি সমস্ত শুকনো উপকরণের সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পিঠে তৈরির জন্য একটা লিকুইড ডো বানিয়ে নিতে হবে, তাই আমি এখানে ব্যবহার করব এক বাটি পরিমাণ উষ্ণ গরম দুধ। আপনারা এখানে জল কিংবা দুধ যেটাই ব্যবহার করেন না কেন, সেটা যেন ঠান্ডা না হয়, উষ্ণ গরম থাকে। আপনারা সামান্য একটু দুধের ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই পিঠের টেস্টটা অনেক ভালো আসে। এবারে আমি ভালো করে সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। প্রথম অবস্থায় আপনাদের মেশাতে একটু অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে সমস্ত উপকরণগুলোই একসাথে ভালো করে মিশে যাবে। আপনারা এখন দেখে বুঝতেই পারছেন এই ডোটা ঠিক কতটা পরিমাণ ঘন আছে। কিন্তু পিঠে তৈরির জন্য এতটা বেশি ঘন ব্যাটার রাখলে চলবে না, তাই আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে আরো সামান্য একটু পাতলা করে নেব। এই গুড় ব্যবহারের কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। কিন্তু এখন শীতকাল, আর শীতকালে ভরপুর খেজুরের গুড়ের মরশুমে চিনি থেকে গুড় ব্যবহার করাই ভালো। কিন্তু খেজুরের গুড়ের একটা আলাদা গন্ধ আর ফ্লেভার থাকে, যেটা পিঠের স্বাদকে আরো বেশি বাড়িয়ে তোলে। আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু জলের পরিমাণ একবারে ব্যবহার করিনি, অল্প অল্প করে ব্যবহার করেছি, যাতে জল বেশি পরিমাণে না হয়ে যায়। পিঠে তৈরির জন্য একদম পারফেক্টলি ব্যাটার তৈরি হয়ে গেছে। খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। একেবারে মিডিয়াম থিকনেসের একটা ব্যাটার গড়ে নিতে হবে। এবারে আমি এই ব্যাটারটাকে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। রেস্টে রাখার প্রক্রিয়াটা অবশ্যই করতে হবে। আপনারা যদি এখানে শুকনো চালের গুঁড়োর পরিবর্তে ভেজা চালের গুঁড়ো ব্যবহার করেন, তাহলে 5 মিনিট রেস্টে রাখলেই যথেষ্ট। ফিরে আসলাম 10 মিনিট পর। এবারে এই ব্যাটার থেকে পিঠে তৈরি করে নেওয়ার পালা। আমি একটা তাঁবু হাতা নিয়েছি আর 1 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে নিলাম। চলুন এবার রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। এবারে আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম সয়াবিন অয়েল। আপনারা এখানে সর্ষের তেলের পরিবর্তে অন্য যে কোনো ধরনের তেলেরই ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে ভালো করে তেলটাকে গরম করে নেব। তেল যদি পর্যাপ্ত পরিমাণে গরম না হয়, তাহলে কিন্তু পিঠে ফুলবে না। তাই আপনারা পিঠে তৈরি করার আগে তেল ভালো করে গরম হয়েছে কিনা সেটা একবার চেক করে দেখে নেবেন।
এবারে আমি একটা টিফিন বক্সের ঢাকনা নিয়েছি, যাতে প্রত্যেকটা পিঠে সমানভাবে তৈরি হয়। আপনারা এখানে টিফিন বক্সের ঢাকনার পরিবর্তে অন্য যেকোনো ধরনের ছোট প্লেট নিতে পারেন। তেলের মধ্যে ঢাকনাটাকে দিয়ে ভালো করে আগে গরম করে নিতে হবে। তারপরে অল্প পরিমাণে ব্যাটার দিয়ে তেলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম আমি এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি। আপনারা গ্যাসের ফ্লেম বারে বারে কম বেশি করবেন না। যেকোনো একটা ফ্লেমে দিয়ে ভালো করে তেল গরম করে নিয়ে ওই একই ফ্লেমে সমস্ত পিঠেগুলোকে করে নেবেন। আপনারা এখন দেখতেই পাচ্ছেন পিঠে ঠিক কতটা ফুলে গেছে। আমার এই পদ্ধতি অনুসরণ করে আপনারা যদি বাড়িতে এইভাবে পোয়া পিঠে তৈরি করেন, একটাও কিন্তু ফুলবে না এমন হবে না। আর প্রত্যেকটা হবে তুলোর মতো নরম। আমি আপনাদের আরেকটা পিঠে তৈরি করে দেখাচ্ছি। প্রতিটা পিঠে তৈরি করতে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই দুর্দান্ত স্বাদের পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। এবারে আমার আগের রেসিপির কমেন্টগুলো দেখে নেওয়া যাক। রকমারি রান্নাঘর কমেন্ট করেছে, খুব সুন্দর ছিল রেসিপিটি দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করা ইউনিক এই বাঁধাকপি রেসিপিটা না দেখে থাকলে এখনই গিয়ে দেখে আসতে পারেন। সম্পূর্ণ পিঠেগুলো তৈরি হয়ে গেছে, আর প্রতিটা পিঠেই হয়েছে তুলোর মতো নরম। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।